ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত। হাবিবের সাথে একেবারে বন্ধুর মতো। কৃষ্ণ যখন এসেছিল তখন কিন্তু মানুষের মনে একটি দোলা লেগেছিল যে গানের গতিটা কমে গেছে, বহু বছর হয়ে গেছে, যুগে যুগে মানুষের রুচিও পাল্টাবে, ভালোই থেকে যাবে। গ্রাম আমার খুব ভালো লাগে, আসবে আসবে, এখনো লিজেন্ডারি, এটা কখনো থেমে থাকে না। ওই আসমান থেকে একটি ভালোবাসা, একটি আদর না থাকলে কেউ পায় না। এই কোটি টাকার উপরেও অনেক 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 বেশি স্বীকৃতি, এটা ছোট বড় থাকে না। ভাগ্যে যখন যেটা হবে আমি ওটাতেই বিশ্বাস করি। সাবিনী ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ, ইনারা কখনো অক্ষয় হবেন। তো আজম খান চলে গেল, স্মরণ করি ঠিকই, কিন্তু নরবরে অবস্থা। আজকে আমাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। এটি একটি বিশাল ব্যাপার শিল্পীদের জন্য। জীবনের এই লগ্নে এসে একটি প্রাপ্তি পাওয়া, এই কোটি টাকার উপরেও অনেক 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 বেশি। আপনারা সবাই কষ্ট করে এসছেন, আজকে এটি ধারণ করলেন। আপনাদের এবং আপনাদের মাধ্যমে সবাইকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। আসলে সঙ্গীত ভালোবাসার জিনিস, যিনি গাইবেন তাকে ভালোবেসে গেতে হবে, এবং সেটি করলে মানুষ তা একান্তে গ্রহণ করে ফেলে। আজকে যে মামুনিয়া গানটার কথা আমি স্টেজেও করলাম, এটি বয়স 50-এর ওপরে। এটি কেন আজকে মানুষের মনে গেঁথে আছে? কারণ একটি, সেটি হলো গানের প্রতি শিল্পীর ভালোবাসা, এবং শিল্পী আগ্রহ করে দর্শকরা যেন ভালোবেসে গানটি শোনে। আপনারা শুনেছেন, তাই হয়তো এই অর্ধ শতাব্দী এখনো বেঁচে আছে। শিল্পী তো গান থেকে সরে যায় না ওইভাবে, ভালোবাসে। আর মূল কথা হলো যে গানের গতিটা কমে গেছে, বহু বছর হয়ে গেছে, কিন্তু গান এখনো রয়ে গেছে। এবং আজকের গান এবং আমাদের সময়কার গানের মধ্যে তফাৎ একটুখানি তো আছেই। তখন সব কিছু সৃষ্টি করতে হতো আমাদের এই মাথা থেকে, ব্রেন থেকে। এই সৃষ্টি করতে অনেক সময় যেত, একেও আদর যত্ন করেই লালন পালন করা হতো। এখন কিবোর্ড ধরলে অনেক কিছু চলে আসে, তবুও যারা এই সময়েও যারা কাজ করে তারা কিন্তু ধীরে সুস্থে সব কিছুই চিন্তা করেই করে। আগে অস্থিরতা ছিল না, এখন একটু অস্থিরতা আছে, এছাড়া বিশেষ কিছু না। এটা তো কথা না, সর্বকুলেই এই আমাদের আজম খান, ফিরোজ শাহী, তার আগে যারা ছিলেন সব একসময় ফকির আলমগীর, এরা সব চলে, যুগে যুগে পরিবর্তন হয়। এখন যারা করছে, বালাম, হাবিব, আরিফিন রুমি, আরও যারা আছে ওইদিকে আছে, আমাদের আরও যারা শিল্পী আছে, অনেক নাম আসছে না, কিন্তু তারা যারা করছে 50 বছর পর তারাও হয়ে যাবে অনুকরণীয়। এইটা কিন্তু একটি বিবর্তন, চলতেই থাকবে। যুগে যুগে মানুষের রুচিও পাল্টাবে, তবে ভালো রুচি চিরদিনই বেঁচে থাকে, কিছুটা হোঁচট খায়। এটা নিয়ে তো চিন্তা করলে হবে না, ভালোই থেকে যাবে। হ্যাঁ, আমি এখন পূর্ণভাবেই গ্রামে থাকি, এবং গ্রাম আমার খুব ভালো লাগে। গ্রামের একাকিত্ব, নীরবতা আমাকে আরও অনেক কিছু নীরবে শেখাচ্ছে, যেটা আমি গ্রহণ করছি। যেমন আজকে আপনাদের সামনে এসছি, আমি কিন্তু শুধু গ্রাম থেকে এসেছি, এখনই আবার চলে যাব। সুতরাং গ্রামীণ জীবন যদি কারো পক্ষে সম্ভব হয়, অন্তত মাসে 1 সপ্তাহ থাকলে আমি মনে করব আপনাদের সকলের কিছু না কিছু ভালো লাগে। অলরেডি আমার 22টা গান করা হয়ে গেছে গ্রামে যাওয়ার পরে, এগুলো আস্তে আস্তে আসবে, এগুলো ভিডিও চলছে। গান তো আমার হচ্ছে, বললাম না, নতুন গান 22টা হয়েছে, এবং আরও চলছে। কিছু কিছু গান তো করবই যতক্ষণ। তবে হ্যাঁ, গানের কথা, গানের সুর, গানের ঢং সব কিছু কিন্তু ধীরে ধীরে পাল্টাচ্ছে। এখন হইচই গান আর আগের মতো ভালো লাগে না, এখন একটু বস্তুনিষ্ঠ কাজের কথা, মানুষের কথা, এগুলো গাইতে বেশি ভালো লাগে। হয়তো এটা আমার জন্য, সবার জন্য কিনা জানি। আসবে, এখনো লিজেন্ডারি, এটা কখনো থেমে থাকে না। আর এটা যেটা আপনি প্রশ্ন করলেন, এটা ওই আসমান থেকে একটি ভালোবাসা, একটি আদর না থাকলে কেউ পায় না। তবে হ্যাঁ, আমি মনে করি পরিমিত জীবনযাপন করলে শরীর একটু ক্ষয়টা কম হয়, গতিটা বেশি থাকে। কোনো আক্ষেপ নেই, কেননা আক্ষেপ যেগুলোতে হয় সেগুলার স্বীকৃতি পাওয়ার মতো ঘটনাগুলো ঘটে। আজকে একটা স্বীকৃতি পেলাম, স্বীকৃতি, এটা ছোট বড় থাকে না। ভাগ্যে যখন যেটা হবে আমি ওটাতেই বিশ্বাস করি। আপনারা তো সবাই জানেন আমার সম্পর্ক হাবিবের সাথে একেবারে বন্ধুর মতো। যেমন কালকে ওর গানটা যখন ইউটিউবে বার হলো, আমি প্রথম ওকে বললাম যে আমার মনে হয় তুমি কিন্তু আরেকটি স্তরে চলে যাচ্ছ। এটা ও শুনে খুব গভীরভাবে ভাবলো, এবং আমাকে একটু জানতে চাইলো সেটা বলতে তুমি কি বুঝাও। আমি বললো, কৃষ্ণ যখন এসেছিল তখন কিন্তু মানুষের মনে একটি দোলা লেগেছিল, এই গানটা কিন্তু আরেকটি দোলা দিল। এবং যেহেতু এখন
বিদেশ বিভূয়ে এগুলো চলে গেছে। হয়তো এমন হতে পারে আমাদের বাংলাদেশে যেমন রুনা লায়লা হিন্দি ভাষাভাষী উর্দু ভাষাভাষী বাংলাদেশিদের মধ্যে বিচলভাবে পরিচিতি লাভ করেছেন। উনি একটা সময় পার করেছেন, ওনার কথা তো আলাদা। সাবিন ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ, ইনারা কখনো অক্ষয় হবেন না। তবে আমাদের দেশ থেকে আমার কেন জানি মনে হচ্ছে এই ছোট্ট বাংলাদেশ থেকে এখন ধীরে ধীরে আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে পৃথিবীতে ছড়াতে শুরু করবে। চরম একটি ব্যাপার ঘটে গেল। ওনার গান তো আলি আলি আগেই শোনা, এবং তবে এটি সত্য কথা যে ওনার জনপ্রিয়তা এত আকাশচুম্বী এটা কিন্তু কখনো চিন্তা করিনি, বা স্ক্রিন অতটা আসেওনি। তবে এটাই কি যথেষ্ট না? উনি চলে গেলেন কিন্তু পৃথিবীকে বুঝিয়ে দিয়ে গেলেন তার জনপ্রিয়তাটা কতটাই আকাশচুম্বী। আমাদের বাংলাদেশের অডিয়েন্স জানি না কেন এখন এত ম্যাচুরেট হয়নি এখন। তাই যদি হতো আজম খান চলে গেল, আজম খানকে আমরা স্মরণ করি ঠিকই, কিন্তু নরবরে অবস্থা। আজম খানের সময় তো এটা দেখিনি। আসাম ছোট্ট একটি দেশ, জনসংখ্যার তুলনা আমাদের কাছে কিছু না, তারপরেও দেখলেন তো তাদের শিল্পীদের তারা কি পরিমাণে সম্মান করে। আমি আশা করি বাংলাদেশও একদিন অবশ্যই হবে। আমার কাছে ভালো লেগেছিল কৃষ্ণ, ভালোবাসবো। গত পরশুর গানটি খুবই ভালো লেগেছে। ভালোর সাথে সমালোচনাও দেখছি, কিন্তু এটা আশাহত হওয়ার কিছুই নেই হাবিবের। আমার সঙ্গে আলাপও হয়। আমি মনে করি যত সমালোচনা বাড়বে, মনে রাখবেন গান তত গ্রহণযোগ্যতা করছে। ভালোবাসবো রে বন্ধু তোমায় যত